শহীদ বীর বিরসার অপমান মানছি না, মানব না। শহীদ বীর বিরসার অপমান মানছি না, মানব না। আদিবাসীদের সাংবিধানিক অধিকারকে ধ্বংস করা হচ্ছে কেন, জবাব চাই। আদিবাসীদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে কেন, জবাব চাই। আদিবাসীদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে কেন, জবাব চাই। আদিবাসীদের সাংবিধানিক অধিকারগুলোকে খর্ব করা হচ্ছে কেন, জবাব চাই। আদিবাসীদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে কেন, জবাব চাই। আদিবাসীদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে কেন, জবাব চাই। সমস্ত আদিবাসী ঐক্য জিন্দাবাদ, 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 সমস্ত সেটা আমরা কোনো মতে মানবো না, কোনো দিনেই মানবো না। তার জন্য আমরা শিক্ষা, ওটা শিকারী মূর্তি, ওটা আদিবাসী শিকারী মূর্তি, বিশাল মন্টার না। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে রাজনীতি শুরু করছে। না, আমরা রাজনীতি আমাদের ভগবান বিশ্ব মুন্ডার পর আমরা রাজনীতি কোনো দিনে মানবো না, মানবো। আজকে কটা সংগঠন এবং কোন কোন সংগঠন মিলে সামনে আছে? আজকে আমরা অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, আদিবাসী মুন্ডা কল্যাণ সমিতি, আদিবাসী ভূমি কল্যাণ সমিতি, ভারত জাকাত মাঝি পারগানা মহল, আমাদের আশা একতা মঞ্চ, আদিবাসী একতা মঞ্চ, জগন্মহল, মূল নিবাসী থেকে শুরু করে আমাদের যত আদিবাসী সংগঠন আছে সব আদিবাসী সংগঠনে আছে। শুধু বাঁকুড়ায় হচ্ছে নাকি জঙ্গলমহলের অন্যান্য জেলাতে? না, আমরা সব বাঁকুড়া জেলার এক জায়গায় করছি। বাঁকুড়া এখানে সবাইকে জেলা থেকে আন্দোলনটা শুরু হয়েছে, তাম পশ্চিমবাংলার মধ্যে আমরা এই আন্দোলনটাকে ছড়িয়ে দেব। হ্যাঁ, আমরা সারা ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেবো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমাদের আদিবাসী সমাজের কাছে খবর আছেন, তাহলে দরকার হলে আমরা সারা ভারতবর্ষে তাম আদিবাসী একত্রিত হবে এবং আর আন্দোলনে নামবো, বৃহত্তর আন্দোলন। আপনার নাম? আমার নাম সুনীল কুমার মান্ডি, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ, বাঁকুড়া জেলা সভাপতি। আচ্ছা, এবার আমরা কি গুন্ডা ফাঁড়ি সমিতি থেকে পত্র দিচ্ছি? হ্যাঁ, সুনীল কুমার মান্ডি। এক সময় তো জঙ্গলমহলে আদিবাসীদেরকে নিয়ে রাজনীতি হয়েছিল, আবার কি নতুন করে ভোটের আগে রাজনীতি গরম হচ্ছে আদিবাসীদেরকে নিয়ে? আমি এটা বলার আগে আমি বলি যে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছি সেটা আমি একটু বলুন, তারপর আপনাদের প্রশ্নের উত্তর বলুন। বলুন। সেটা হচ্ছে, আজকে আপনারা জানেন যে বিরসা মুন্ডা হচ্ছে ভারতবর্ষের একটা আইকন। ভারতবর্ষের আদিবাসীদের শেষ লড়াইটা যদি যদি করে থাকেন সেটা হচ্ছে বিরসা মুন্ডা। সেটা হচ্ছে 1901-এর 99 ডিসেম্বর থেকে 1899 থেকে 1909 জানুয়ারি পর্যন্ত দীর্ঘ এই যে অল্প সময়ের মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে তৎকালীন সমাজে তখন যারা যোদ্ধা জমিদার তাদেরকে যে সহযোগিতা করছিল ব্রিটিশ সরকার, তাদের একটা ভিত লড়িয়ে দিয়েছিল। তা আমরা ভগবান বিরসা মুন্ডাকে আমরা ভগবান হিসাবে মানি। তো আজকে যখন গত 5ই যখন যখন আমরা জানি রাস্তা সম্প্রসারণের সময় এখানে সৌন্দর্যায়নের জন্য অনেক আদিবাসী শিকারী এখানে মূর্তি স্থাপন করা হয়েছে, কিন্তু 5ই নভেম্বর যেটা ঘটনা ঘটেছে সেটাকে শিকারীকে মাল্য দান করে বিরসা মুন্ডা বলে তাকে মানে মানুষের সামনে তাকে পরিচিতি করানো হচ্ছে। তো আমার প্রশ্ন যে আমার বাবা কে, আইডেন্টি করার কে, অধিকারটা কার আছে? আমার বাবার অধিকার পাচ্ছে আমার বাবা কে, সেটা অধিকার হচ্ছে আমি, অন্য কেউ আমার বাবার অধিকারটা দিতে পারবে না। তো উনি এসে যখন বললেন যে একটা শিকারি মালা দিয়ে যাই বিরসা মুন্ডা, আমরা তার বিরুদ্ধে আজকে এখানে একটা প্রতিবাদ সবাই নেই। কিন্তু সেখানে তো ছবি দেওয়া হয়েছিল, ছবিটা যেহেতু ওখানে কোনো বিরসা মুন্ডার
নেই। আমি রাস্তাঘাটে দিতে পারি, সে রাস্তাঘাটে দিতে ফটো পারি। দেওয়া ছিল তো। ওইটা যেটা ঘটেছে সেটা হচ্ছে ওনারা যেটা বলতে চাইছেন, এখানে বিশ্বা মোড় নাকি ছিল, সেই জন্যে ওনারা বিশ্বা মোড়কে একটা ওখানে করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বিশ্বার মানে কোনো মূর্তি নেই। অধিকারকে ধ্বংস করা হচ্ছে কেন? জবাব চাই। আদিবাসীদের সাংবিধানিক অধিকারগুলোকে ধ্বংস করা হচ্ছে কেন?